নমস্কার দেবী এবং সজ্জনগণ। আজকে ভিডিওর থাম্বনেল দেখে মুসলমানেরা ভীষণ অস্বস্তিতে পড়েছেন, হিন্দুরা অনেকটা আনন্দিত হয়েছেন এবং অবাক হয়েছেন। আপনি ভাবছেন লোকটা কি বলবে, আমি যা থাম্বনেল দিয়েছি তাই বলবো। কি ঘটনা ছিল সেই শয়তানি আয়াতগুলোর, যার জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মূর্তির সামনে সিজদা করতে হয়েছিল, মূর্তিকে উপাসনা করতে হয়েছিল। আসুন আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি, যার জন্য মক্কা নিবাসী মানুষের সঙ্গে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবল বিদ্বেষ ছিল। সেই বিদ্বেষটা একই দিনে একটি ঘটনার জন্য সুমধুর সম্পর্কে পরিণত হয়েছিল। যে ঘটনার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জনগণের প্রতি যে অবিচার করেছিল, যে অন্যায় করেছিল, সেই অন্যায়কে তারা ভুলে গিয়েছিল। শুধু তাই না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা মুসলিম হয়েছিল তাদেরকেও তারা কিছুদিনের জন্য নিজের বলে মেনে নিয়েছিল এবং তাদের সঙ্গে সুমধুর সম্পর্ক স্থাপন করেছিল। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার লোকেদের মধ্যে যে বিবাদ চলেছিল সেটা কেন একদিনের মধ্যে মধুর সম্পর্কে পরিণত হয়েছিল। যদিও এই মিত্রতাটা খুব অল্প সময় টিকেছিল, কিন্তু তবুও কিছুক্ষণের জন্য হলেও এই কুরাইশরা অর্থাৎ মক্কার অধিবাসীরা যারা মূর্তি পূজারী ছিল তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একাত্ম হয়েছিল। কি ছিল সেই কারণটা? যখন শয়তান আল্লাহর থেকে উন্নত মানের কাজ করেছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লড়াই ঝগড়া বন্ধ করবার নির্দেশ দিয়েছিলেন এবং কুরআনের আয়াত নাজিল করে তিনি সকলকে মিলেমিশে থাকবার জন্য উপদেশ দিয়েছিলেন। শুধু তাই না, শয়তান আল্লাহর অহংকারী কথা, যে আল্লাহ বলেছিলেন যে আমার মতন একটি আয়াত রচনা করে দেখাও যদি তোমাদের ক্ষমতা থাকে, সেই রকম একটি আয়াতকেও তিনি রচনা করে আল্লাহর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। আসুন দেখি কি হয়েছিল সেই ঘটনাটা। তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তোড়জোড় করে তার নিজের মতবাদ প্রচার করছিলেন। সেই সময় বিভিন্ন কাবিলার দলপতি বা গোষ্ঠীপতিরা এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মোহাম্মদ, তোমার উপাস্য দেবতার উপাসনা আমরাও করব, বদলে তোমার দল এবং তুমিও আমাদের উপাস্য দেবতার উপাসনা করো। যদি তোমার উপাস্য দেবতার উপাসনা করে আমরা অধিক লাভবান হই, তাহলে আমরা আমাদের দেবতার সঙ্গে তোমার দেবতাকেও উপাসনা করব। আর যদি তোমরা বা তোমার দল আমাদের দেবতাকে উপাসনা করে অধিক লাভবান হও, তাহলে আমাদের দেবতাকেও তোমরা উপাসনা করবে। প্রতিবারের মতন এইবারও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার মূর্তি পূজারীরা এক সমঝোতায় উপনীত হওয়ার চেষ্টা করেছিল। এইরকম সবসময় তারা সমঝোতায় আসবার চেষ্টা করত, এমনকি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মান্যতা করতো না তখনও, যার দ্বারা প্রমাণিত হয় যে মক্কার লোকেরা সেকুলার বা ধর্মনিরপেক্ষ ছিল। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ক্ষেত্রেই এই রকম ঘটনাকে তিনি এড়িয়ে যেতেন এবং তার মতবাদের বিরুদ্ধ মতবাদকে তিনি ঘৃণা করতেন এবং সেই সব মতবাদ মান্যতাকারী লোককে তিনি ঘৃণার চোখে দেখতেন এবং এই সমঝোতা করার চেষ্টাকে অমান্য করতেন। মক্কার লোকেরা চেয়েছিল যে উভয়ের দেবতাকে মান্যতা করুক এবং গালিগালজ বন্ধ হোক। ঠিক এই রকম পরিস্থিতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার একটা জঘন্য সূরা নাজিল হলো যে, হে মোহাম্মদ, তুমি কাফেরদের বলে দাও তাদের দেবতাকে তুমি কখনোই তোমার উপাস্য দেবতা হিসাবে মানবে না। অর্থাৎ তোমারা দিন তোমারা হ্যায় বা মেরা দিন মেরা হ্যায়, অর্থাৎ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শয়তানি আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা। তার মানে এই না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই মূর্তি পূজারী ছিলেন না বা মূর্তি পুজো করেননি। তিনিও তার দাদুর সঙ্গে কাবা ঘরের মসজিদুল হারামে মূর্তি পূজা করতেন এবং আগে তিনি মুশরিক ছিলেন। যদিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শয়তানি আয়াত নাজিল হওয়ার কয়েক বছর পর পর্যন্ত নবী এই শয়তানি আয়াতের পাল্লায় পড়ে তিনি শিরক করেছিলেন, অর্থাৎ মূর্তি পূজা করেছিলেন। আসুন দেখা যাক ব্যাপারটা কি ছিল, এই শয়তানি আয়াতের সত্যতা কি ছিল, নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা যেরকম মানুষকে বোকা বানাবার চেষ্টা করত এটাও তারই একটি ফলশ্রুতি। কুরআনে শয়তানের আয়াত নাজিল হল। শয়তানের আয়াতের সত্যতা এটাই ছিল যে একদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি শয়তানের আয়াত নাজিল হলো, যার নাম ছিল সূরা নাজম।
সূরা নাজম, যেটা কোরআনের আজকে 53 নম্বর সূরা, এর 19 এবং 20 নম্বর আয়াতটা কিছুটা এই রকম, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর জোর করে পড়ে লোককে শোনাতেন। তোমরা কি লাত, উজ্জা এবং তার তৃতীয় দেবী মান্নাত এদেরকে ভালো করে লক্ষ্য করে দেখেছো? এরাও দেবী হওয়ার উপযুক্ত এবং উপাস্য। ঠিক এই কথা বলার পরেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে শয়তান এসে তার আয়াতকে নাজিল করিয়ে দিয়েছিল এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শয়তানের আয়াতকে আল্লাহর আয়াত মনে করে কুরআনে লিপিবদ্ধ করেছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই লাত, মান্নাত এবং উজ্জাকে সিজদা করে অর্থাৎ উপাসনা করেও স্বর্গে যেতে পারো, জান্নাত লাভ করতে পারো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তাদের কুলদেবতার উচ্ছ্বাসিত প্রশংসা শুনে বিরোধী কাবিলের দলপতি এবং তার দলের লোকজন উল্লাসিত হয়ে পড়েছিল। অর্থাৎ তিনি আল্লাহ ব্যতীত লাত, মান্নাত, উজ্জাকেও উপাসনা করতে বলেছিলেন এবং সম পর্যায়ে বসিয়েছিলেন, তাদেরও সিজদা করতে বলেছিলেন, অর্থাৎ শিরক কাজ করেছিলেন আর আল্লাহর শরিক বানিয়েছিলেন। যাই হোক, तारीक अल ताबारी में लिखा আছে, सूरत को पढ़ते हुए सजदे को मुकाम आया, मुहम्मद मक्का के देवियों को तारीफ करने के बाद सजदे में गिर जाते हैं। অর্থাৎ কাবার দেবী দেবতাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে লুটিয়ে পড়লেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল শিষ্য বা মুসাল্লিরা ছিলেন তাহারাও কাবার দেবী দেবতাকে সিজদা করলেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী দলের দেবী দেবতাকে মান্যতা করেছেন এবং তাদের সেই দেবী দেবতার উদ্দেশ্যে সিজদা করেছেন, সেই কারণে বিরোধী দলনেতা এবং দলপতি এবং বিরোধী দলের লোকেরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেবী দেবতার উদ্দেশ্যে সিজদা করলেন বা দেবী দেবতাকে উপাসনা করলেন। যে রাসূলুল্লাহ এতদিন আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করতে নিষেধ করতেন, তিনি নিজেই আল্লাহ ব্যতীত মক্কার দেবী দেবতাদের ইবাদত করতে শুরু করলেন এবং এই সম্পর্কে এই দেবী দেবতাদের ইবাদত করবার জন্য কোরআনে একটা আয়াতও নাজিল হলো। অপরদিকে যারা এতদিন ইসলাম বিরোধী ছিল এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য ছিল না বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল না, তারাও আজকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেবী দেবতাকে ইবাদত করেছে এবং তাদের দেবী দেবতা সম্পর্কে ভীষণ ভালো ভালো কথা বলেছে বলে তারা ভীষণ উৎসাহিত হলো এবং নিজেরা আলোচনা করতে লাগলো। যাই হোক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শয়তান শিরকি আয়াত নাজিল ফরমান করেছিল। এবার আসা যাক, এই শয়তানের আয়াতটা কি শয়তান নাজিল করেছিলেন নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ইচ্ছা চরিতার্থ করবার জন্য নিজেই আয়াত নাজিল করেছিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মূর্তি পূজারী। তিনি বিবাহ করেছিলেন খাদিজা, যিনি ছিলেন আব্রাহামিক খ্রিস্টান, এবং তার ঘরে তার চাচাতো ভাই ওয়ারেকা বিন নাফর থাকতো। এই দুজনের ইনফ্লুয়েন্সের দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেশ্বরবাদিতার দিকে ঝুঁকে পড়েন এবং নিজেকে নবী প্রমাণ করবার চেষ্টা করেছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একেশ্বরবাদিতার দিকে ঝুঁকে পড়ার ফলে তিনি তার পূর্বপুরুষের মূর্তি পূজার চরম বিরোধ আরম্ভ করেছিলেন। তখন তিনি মক্কার বাসীদের উদ্দেশ্যে নানারূপ ব্যঙ্গ করতেন এবং তাদেরকে কটু কথা বলতেন, যার ফলে মক্কাবাসীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বিরুদ্ধে অভিযান আরম্ভ করেছিল, তাদেরকে সামাজিকভাবে বয়কট আরম্ভ করেছিল। এই সামাজিক বয়কটের ফলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে কেউ কোনো জিনিস বিক্রি করতো না বা তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতো না। ফলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একঘরে হয়ে পড়েছিল। সেই কারণেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত বোধ করতেন এবং তিনি কুরআনের নিজেও চেয়েছিলেন কুরআনের একটা আয়াতকে তিনি নাজিল করে যাতে এই বিদ্রোহ থেকে বা এই বয়কট থেকে নিজেকে এবং নিজের সাহাবীদের রক্ষা করতে পারেন। সেই জন্যেও এই কারণেই তিনি এই শয়তানের আয়াতটা হয়তো নিজেই নাজিল করেছিলেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েক বছর মূর্তি পূজা করেছেন এবং মুশরিক হয়ে থেকেছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধীদের হৃদয় জয় করবার জন্য এই কাজ করেছিলেন, যার প্রমাণ খোদ ইসলামিক গ্রন্থে লেখা আছে। তারিক আল তাবারিতে লেখা আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চিন্তা ভাবনা করেছিলেন তিনি আল্লাহর কাছ থেকে নিজেই একটি আয়াত নাজিল ফরমান করে নেবেন, যার ফলে তার সঙ্গে মক্কাবাসীদের বিরোধটা মিটে যায়। এই তারিক আল তাবারি থেকে প্রমাণ হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চিন্তা ভাবনা করেছিলেন যে মক্কাবাসীদের সঙ্গে তার শত্রুতাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য
এই আয়াতকে নাজিল করতে হবে, এবং হয়েছিলও তাই। মক্কাবাসীদের সঙ্গে তার সম্পর্কটা মধুর হয়ে গিয়েছিল। ফলস্বরূপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কয়েক বছর এই আয়াতটা কুরআনে রাখতে হয়েছিল, এবং বেশ কয়েক বছর মক্কাবাসীদের সঙ্গে একসাথে তাদের দেবী দেবতাকে উপাসনা করতে বাধ্য হয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মূর্তি পূজারী ছিলেন। নবুয়ত্ব প্রাপ্তির পরেও কয়েক বছর তিনি মূর্তি পূজা করেছেন। ইসলামিক ধর্মগ্রন্থ বা স্ক্রিপচার থেকে এটা জানা যায়। আসুন দেখি কুরআনে এই শিরক বা মূর্তি পূজা বা আল্লাহর শরিক করবার জন্য কি কি লেখা আছে বা কি কি শাস্তির কথা লেখা আছে। আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইবাদত করে বা পূজা করে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে এবং সে চরম শাস্তি পাবে এবং আল্লাহর থেকে বহু দূরে সে ভেসে যাবে। আল্লাহ আরো বলেছেন, সবকিছু পাপ বা গুনাহা আল্লাহ মাফ করে দিতে পারে বা তার শাস্তি কম হতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে যদি অন্য কোনো দেবী দেবতাকে শরিক করা হয় তাহলে সেটা সবথেকে বড় শিরক এবং সেটাকে কখনোই ক্ষমা করা হবে না। নবুয়ত্বের আগে এবং নবুয়ত্বের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিরক অর্থাৎ মূর্তি পূজা করা, এটা মুসলমানেরা কখনোই অস্বীকার করতে পারে না। এবং এই মূর্তি পূজা কয়েক বছর যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন নবুয়ত্বের পরেও, যতদিন তিনি মক্কায় ছিলেন। তারপরে যখন তিনি মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছিলেন, তারপরে মদিনাতে চলে যাওয়ার পরে এই আয়াতকে তিনি বাতিল করে দেন এবং এই আয়াতটা মনসুখ আয়াত হয়ে যায়। অর্থাৎ এই আয়াতের কে বাতিল করে আবার নতুন আয়াত আনেন, আল্লাহই এনেছিলেন সেটাই বলতে হবে, এবং তারপর থেকে এটাকে মনসুখ বা বাতিল আয়াত হিসাবে গণ্য করা হয়। পরবর্তীকালে যখন হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন, তখন কিছু মুশরিক লোক অর্থাৎ মূর্তি পূজারী লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করতে লাগে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই আয়াতটা আমি ভুল করে বলে ফেলেছিলাম। তখন জিব্রাইলের বদলে আমার কাছে শয়তান এসেছিল, জিব্রাইলের মতনই একই রকম ভঙ্গিতে, এবং আমার মুখে এই আলফাজ বা এই কথাটা দিয়ে দিয়েছিল, এবং সেটাই আয়াত হিসাবে আমি বলে ফেলেছিলাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার আল্লাহর ওহী এলো, যার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের পুরনো শয়তানের আয়াতকে বদলে দিলেন। সূরা আল হজে আল্লাহ আবার নতুন করে বললেন, হে নবী, তোমার আগেও আমি এমন কোনো রসুল অথবা নবী পাঠাইনি যার সঙ্গে এই রকম ঘটনা ঘটেনি, সকলের সঙ্গে এরকম ঘটেছে। তোমার পূর্বের সকল নবীকেই শয়তান ধোঁকা দিয়ে তার আয়াতকে নাজিল করিয়ে নিয়েছিল, এবং কিছুদিন পরে আবার আল্লাহ সেই আয়াতকে পাল্টে নতুন আয়াত এনে সেই আয়াতের মোকাবেলা করেছিল এবং সেই আয়াতকে মনসুখ করে দিয়েছিল। আল্লাহ সবকিছু জানেন এবং আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল। শয়তানের নাজিলীকৃত সূরা নাজমে যেখানে ছিল, তোমরা কি দেখছো না এই লাত, মান্নাত এবং উজ্জা দেবীগণ যারাও ইবাদতের যোগ্য এবং এদেরকে ইবাদত করেও স্বর্গ বা জান্নাত পেতে পারো। তারপরেই সেটাকে তিনি মনসুখ বা বাতিল করে দিলেন, এবং এই বাতিলের বদলে তিনি বললেন নতুন আয়াতে, তোমরা লাত, মান্নাত এবং অপর দেবতা উজ্জাকে দেখেছো, যাদেরকে তোমরা বেটা বলে মনে করো, কিন্তু আল্লাহর কাছে তারা বেটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা নাজমকে পরিমার্জিত করিলেন বা নতুন করে আনিলেন, তখন কিছু লোক আবার নতুন সূরার উপরে অবিশ্বাস করতে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটি সূরা নাজিল করলেন, সূরা আল হজ, যেখানে তিনি বললেন এটা এই জন্য, অর্থাৎ শয়তান এই জন্য এই কাজটা করেছিল, শয়তান যা নিক্ষেপ করে তা যাতে তিনি তার পরীক্ষার বস্তু হিসাবে বানিয়ে দেন, অর্থাৎ আল্লাহ সেটাকে পরীক্ষার বস্তু হিসাবে বানিয়ে দেয়। যাদের হৃদয় পাষাণ এবং ব্যাধি রয়েছে হৃদয়ে, তারা এসব বুঝতে পারে না। নিশ্চয়ই জালিমরা দুস্তর মতভেদে লিপ্ত থাকে। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানি আয়াত আসার বাহানা বানিয়েছিলেন। আজকাল তো কিছু মুসলিমরা বলে শয়তানি আয়াত বলে কিছু ছিলই না, এইসব বিধর্মীদের ফেব্রিকেটেড জিনিস। কিন্তু কিছু মুসলিমরা অবশ্যই শয়তানি আয়াতকে স্বীকার করেন। শয়তানি আয়াত যদি ফেব্রিকেটেড হবে বা মিথ্যা হবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হজের 52 নম্বর ভার্সে কেন এই শয়তানি আয়াতের উল্লেখ করলেন? কোন শয়তানি আয়াতকে আল্লাহ মনসুখ বলে উল্লেখ করে আবার নতুন আয়াত এনেছিলেন? আর যদি এই স্টোরি মিথ্যা গল্প হয়, তাহলে হাদিস অনুযায়ী কোন সূরার জন্য বা কোন আয়াতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর মূর্তি পূজারি করেছিলেন নবুয়ত্ব প্রাপ্তির পরেও? আর যদি এই স্টোরি ফেব্রিকেটেড বা মিথ্যা না হয়, তাহলে তো এই স্টোরি কুরআনের সেই সূরাকে চ্যালেঞ্জ করে যেখানে আল্লাহ বলেছিলেন
তোমরা যদি পারো তাহলে আমার মতন আর একটি সূরা কোরআনে নাজিল করে দেখাও, যেটা আমি আমার বান্দার উপর নাজিল করেছি। এখন কথা হচ্ছে, হয় আল্লাহ মিয়া সত্য, অথবা আল্লাহ মিয়ার চ্যালেঞ্জকে শয়তান সত্যানাশ করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ মিয়ার চ্যালেঞ্জকে শয়তান ভেঙে চুরে খান খান করে দিয়েছে। অথবা এমনও হতে পারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের নাম করে নিজের ইচ্ছা মতন আয়াত কুরআনে নাজিল করেছিলেন এবং স্থান দিয়েছিলেন আল্লাহর বকলমে। পরে মুশরিক এবং তারই সাহাবীদের কাছে তিনি যখন ধরা পড়ে গিয়েছেন, তখন আবার সেই আয়াতকে আল্লাহর নামে নাজিলীকৃত কোনো নতুন আয়াত দ্বারা মনসুখ বা বাতিল করা হয়েছে। আলতাবাড়িতে রসুলাল্লাহ বলেছেন, আমি কখনো কখনো আল্লাহর ব্যতীত নিজের কথাও কুরআনে প্রবেশ করিয়েছি এবং এমন কিছু কথা বলেছি যেগুলো আল্লাহ কখনো বলেইনি। আলতাবাড়িতে এই কথা লেখা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজের ইচ্ছা পূরণের জন্য এই রকম আয়াত নিজেই নাজিল করতেন। যাক, এটাই ছিল শয়তানের আয়াত, যার জন্য নবুয়ত্ব প্রাপ্তির পরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 বছর মূর্তি পূজা করতে হয়েছিল। ধন্যবাদ।